যে গরম পড়েছে, ঘরে বাইরে কোথাও টিকা যাচ্ছে না। কি যে করি। তোমাকে কত করে বললাম ঘরে একটা ফ্যান লাগাও। বাড়িতে ছোট বাচ্চা আছে, হাত পাখা করে কতক্ষণ বাতাস দেওয়া যায়। কটা টাকা হোক তারপরই ফ্যান লাগাবো, তুমি চিন্তা করো না। খুব পানি পিপাসা পেয়েছে, এক গ্লাস পানি দাও তো আমায়। দাঁড়াও আনছি। কলসির পানিও দেখছি শেষ হয়ে গেছে, দাঁড়াও পানি আনি। তুমি আবার এখন এত দূর থেকে পানি আনতে যাবে? তোমার মেয়ে কোথায়? ওকে পাঠাও। ও ছোট মানুষ, এত দূর থেকে এক কলসি পানি বয়ে আনতে পারবে না, আমি আনছি। একটা টিউবওয়েলও বসানো উচিত ছিল উঠানে, তাহলে তোমাকে আর প্রতিদিন এত দূর থেকে কষ্ট করে পানি বয়ে আনতে হতো না। আমার আর কি কষ্ট, ঘরে একটা ফ্যান লাগালে ছেলে মেয়ে দুটো একটু শান্তিতে ঘুমাতে পারবে, তাতেই আমি খুশি। এত টাকা খরচ করে টিউবওয়েল বসানোর কোনো দরকার নেই। ওই দেখো, তোমার ছেলে আবার কাঁদছে। কি হলো সোনা, কাঁদছিস কেন? খুব গরম লাগছে? ঘেমে একদম একাকার হয়ে গেছে। এই তো আমি বাতাস করছি, কাঁদিস না এখন আর। তোমরা তাহলে থাকো, আমি কাজে গেলাম। পানি খাবে না? তুমি একটু অপেক্ষা করো, বাবুকে ঘুম পাড়িয়ে আমি এখনই পানি আনছি। না থাক, আমি বাইরে থেকে খেয়ে নেব। তুমি আপাতত বাবুকে সামলাও। বাইরে ছাতা রাখা আছে, ছাতাটা নিয়ে যেও সাথে করে, বাইরে খুব রোদ। আচ্ছা, আসি তবে। ছাতাটাও তো দেখছি ফুটো। কবে যে হাতে টাকা আসবে আর কবে যে এসব ঠিক করাবো, সৃষ্টিকর্তাই ভালো জানেন। টুকির বাবা ছাতা হাতে নিয়ে কাজে যেতে যেতে দেখে এক কৃষক তার ধান ক্ষেতের পাশে মন খারাপ করে বসে আছে। কি হয়েছে রফিক ভাই? তুমি এই ভর দুপুরে এই রোদের মধ্যে এভাবে বসে আছো কেন? আর বলো না ভাই, এই গরমে আমার ফসল সব নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। এত লোকসান কিভাবে সামলাবো? কেন যে আমার সাথে এমন হতে হলো? কি বলছো এসব? ফসল যতটুকু ঠিক আছে অতটুকুই না হয় কাটার ব্যবস্থা করো। কয়েকবার করে দেখেছি, কোনো ফসলই আর ভালো নেই, সব নষ্ট হয়ে গেছে। বউ বাচ্চা নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় দেখছি না আর। এসব বলো না, আমি দেখি মালিকের সাথে আলাপ করে তোমার কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। তুমি আর এখানে বসে থেকো না, বাড়ি যাও। আচ্ছা ভাই। কি ব্যাপার, আজ কাজে আসতে তো দেরি হলো যে? কত কাজ পড়ে আছে জানো? এই গরমে সবার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি আসারও কোনো নাম নেই, খেতে পানি দিতে হবে বেশি। মালিক, আমার বন্ধু রফিকের সব ফসল এই গরমে নষ্ট হয়ে গেছে। ওকে যদি আপনার এখানে কোনো কাজ দিতেন বড্ড উপকার হতো ওর। ও না আগে আমার এখানে কাজ করতো, পরে তো খুব ভাব দেখিয়ে নিজেই ফসল আবাদ করে আমার কাজ ছেড়ে চলে গেল। জি মালিক। ঠিক আছে, ওকে কাল থেকে কাজে আসতে বলো। আমি অনেক দয়ালু বলে ওকে আবার কাজে ফেরত নিচ্ছে। অন্য কেউ হলে নিত কিনা সন্দেহ আছে। এমনিতেও আমার এখন লোক দরকার। ঠিক আছে। কাজে যাও এখন, এমনিতে দেরিতে এসেছো আজ। আর ছাতাটা রেখে যেও, ওই ছাতা নিয়ে আসতে দেরি কাজ করা চলবে না। কিন্তু মালিক, বাইরে তো অনেক রোদ, এই রোদে কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বো। কিছুই হবে না, গরিবের চেয়ে আমরা মোটা হয় জানো না? এসব সামান্য রোদ তোমাদের কিছুই করতে পারবে না। যাও এবার কাজে নেমে পড়ো। জি জি, আচ্ছা। কি রে টুকি, তুই বাড়ি যাবি না? সবাই তো এখন বাড়ি যাচ্ছে খাওয়ার জন্য। আমি যাব না, তোরা যা। কেন, চাচি কি তোকে বকেছে? না, গ্রামে প্রায় সবার ঘরে এখন ফ্যান আছে, কিন্তু আমাদের ঘরে নেই। ওই গরমের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, এর থেকে গাছের নিচে বসে আছি সেটাই ভালো। ফ্যান থাকলেই কি, এই গরমে তো কারেন্টই থাকে না। চাচা টাকা পেলে নিশ্চয়ই তোদের জন্য ফ্যান কিনতো, সে তো আর চায় না যে তোরা কষ্টে থাক। আমার বাবার টাকাও হবে না আর আমাদের ফ্যানও কেনা হবে না। সে কবে থেকে শুনে আসছি ফ্যান কেনার কথা।
তুই এখন এসব বাদ দে তো। তোর খিদে পেয়েছে নিশ্চয়ই। চাচি হয়তো তোর জন্য অপেক্ষা করছি। এখন বাড়ি চল, খেয়ে দিয়ে না হয় দুজন আবার এখানে এসে বসে থাকবো। আচ্ছা চল। বাড়ির পথে যেতে যেতে টুকি আর তার বান্ধবী একটা রঙিন পাখিকে রাস্তায় পড়ে থাকতে দেখে তার কাছে যায়। পাখিটা তো এখনো বেঁচে আছে। মনে হয় এই গরমে পানির অভাবে ওর এই অবস্থা হয়েছে। তুই এখানে থাক, আমি পুকুর থেকে পানি এনে ওকে খাইয়ে দেখি কি হয়। আচ্ছা যা, আমি এখানে অপেক্ষা করছি। এই তো গাছের পাতায় করে সামান্য কিছু পানি এনেছি পাখিটার জন্য। এখন খাওয়া। দেখ, পাখিটা পানি খাচ্ছে আর হালকা নড়াচড়াও করছে। হ্যাঁ, পাখিটা দাঁড়াতেও শুরু করেছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তোমরা যদি আমাকে পানি না খাওয়াতে আমি হয়তো মারাই যেতাম। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমার মা বলেছে মানুষ বা প্রাণী যেই হোক না কেন তাদের প্রতি দয়া দেখাতে। আমি তোমাদের এই উপকারের কথা কখনোই ভুলবো না। তোমাদের কোনো বিপদ আপদ হলে আমিও তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আজ তবে আসি। চল টুকি, আমরা আর দেরি না করি। হ্যাঁ চল, যাওয়ার সময় দেখে যাব মোল্লাবাড়ির আম গাছে কেমন মুকুল এসেছে। এবারও সবাই মিলে আম চুরি করে ভর্তা বানিয়ে মজা করে খাবো। আচ্ছা, প্রতিবারের মতো এবারও অনেক মজা হবে। ওই তো বলতে বলতে মোল্লাবাড়ির কাছে চলে এসেছি, কিন্তু আম গাছটায় মুকুল এত কম কেন? কম না, মুকুলগুলো কেমন ঝরে পড়ে যাচ্ছে। বাবা বলছিল এবারের অতিরিক্ত গরমে নাকি এই অবস্থা হয়েছে। শুধু মানুষের ফসলের গাছই নষ্ট হচ্ছে না, সাথে ফল গাছের মুকুলও নষ্ট হয়ে ঝরে পড়ে যাচ্ছে। আমাদের গ্রামের মানুষরা তো এসব দিয়ে জীবিকা নির্বাহ করে। এখন যদি এগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে কি? হে উপরওয়ালা, রোদের তাপ কমিয়ে বৃষ্টি দাও, যেন গ্রামের মানুষদের ভোগান্তি কমে যায়। উফ, ঘামতে ঘামতে অবস্থা কাহিল আমার। পানি পিপাসাও পেয়েছে খুব। এই দেখো, পানি খাওয়ার কথা তো ভুলেই গিয়েছিলাম। যাই একটু পানি খেয়ে আসি। টুকির বাবা ফসলের কাজ থামিয়ে একটু দাঁড়াতেই তার মাথা চক্কর দিল। সে মাটিতে লুটিয়ে পড়ল। টুকি বাড়িতে পৌঁছানোর পর, কি হয়েছে মা? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? তুই এসেছিস? যাক, ভালোই হয়েছে। বাবুকে একটু কোলে নে, এখনই হাসপাতালে যেতে হবে আমাদের। কেন মা, কার কি হয়েছে? তোর বাবা খেতে কাজ করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল। জ্ঞান ফিরছিল না বলে তাকে হাসপাতালে নিয়ে গেছে। এসব কি বলছো মা? আমি বাবুকে ধরছি, তুমি তাড়াতাড়ি সব গোছাও। অজ্ঞান হয়ে যাওয়ার পর কোনোভাবেই জ্ঞান ফিরছিল না। আমরা অনেক কষ্টে তার জ্ঞান ফিরিয়েছি। এখন মোটামুটি সুস্থ আছে সে। কিন্তু কিন্তু কি ডাক্তার সাহেব, বিপদ কি এখনো কাটেনি? আপনারা ভেতরে ঢুকতে টের পাবেন। ঠিক আছে ডাক্তার সাহেব, ধন্যবাদ আপনাকে। চল টুকি, ভেতরে চল। বাবা, কেমন আছো তুমি? এই মেয়ে, তুমি কে? তোমাকে তো চিনতে পারছি না। কি বলছো এসব? নিজের মেয়েকে তুমি চিনতে পারছো না নাকি মজা করছো? এটা কোনো মজার সময় না টুকির বাবা। আপনি কে? আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি কত করে বললাম গরমে রোদের মধ্যে একটু সাবধানে কাজ করো, ছাতাটা নিজের সাথে রাখো, কিন্তু কে শোনে কার কথা? কথা না শোনার জন্য আজ এই অবস্থা। ডাক্তার সাহেব, বলুন কি হয়েছে ওর? ও আমাদের কাউকে চিনতে পারছে না কেন? অতিরিক্ত গরমে শরীরে পানি শূন্যতা নিয়ে মাঠে কাজ করছিল বলে তার হৃদস্ট্রোক হয়। মাটিতে পড়ে মাথায় আঘাত লাগার কারণে তার স্মৃতিশক্তিও কিছুটা লোপ পেয়েছে। এ কি বলছেন ডাক্তার সাহেব? ও কি কখনো সুস্থ হবে না? নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সুস্থ হতে 2 দিনও লাগতে পারে,
আবার 2 বছরও, আবার কোনোদিন তার স্মৃতি নাও ফিরে আসতে পারে। আমার ছোট ছোট দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি একা কিভাবে কি করব? এ কেমন পরীক্ষার মুখোমুখি হলাম আমি? যেভাবেই হোক বাবাকে সুস্থ করে তুলতেই হবে। ওই রঙিন পাখিটা বলেছিল আমার কোনো সাহায্য লাগলে তাকে বলতে। দেখি ওকে খুঁজে পাই কিনা। টুকি আবার সে জায়গায় ফিরে গেল যেখানে সে রঙিন পাখিকে খুঁজে পেয়েছিল। কিছুক্ষণ খোঁজার পর সে পাখিটার সন্ধান পেল। তোমার কথা মতো আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তুমি বলেছিলে আমি বিপদে পড়লে তুমি আমাকে সাহায্য করবে। হ্যাঁ, করবো তো। আমার নামই ইচ্ছে পাখি। তাদেরকে আমার ভালো লাগে, তাদের একটা করে ইচ্ছে আমি পূরণ করতে পারি। বলো তোমার কি ইচ্ছা? আমার বাবা অসুস্থ, সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তার এই অবস্থায় মা খুব কষ্ট পাচ্ছি। বাবাকে ছাড়া আমাদের জন্য সংসার চালানো কষ্ট হয়ে যাবে। তুমি কি বাবাকে ঠিক করতে পারবে? হ্যাঁ পারবো, একটু অপেক্ষা করো, এখনই আসছি। এই নাও, এই ছোট শিশিতে থাকা পানিটুকু তোমার বাবাকে খাইয়ে দিও। আচ্ছা। এটা কি টুকি? বাবাকে ঠিক করার ওষুধ। বাবা, তুমি এটা খেয়ে নাও তো। তোমাকে না বলেছি আমাকে বাবা বলে না ডাকতে? আর খাবো না আমি এই ওষুধ। ডাক্তার সাহেবের দেওয়া ওষুধ তুমি খাবে না? খাবো, ডাক্তারের দেওয়া ওষুধ তো আমাকে খেতেই হবে। দাও তাড়াতাড়ি। কিরে, তোর বাবা ওষুধ কেমন চুপ হয়ে গেল কেন? কোথা থেকে পেয়েছিস তুই এই ওষুধ? টুকি, টুকির মা, তোমরা ঠিক আছো? বাবু কোথায়? তুমি ঠিক হয়ে গেছো? হ্যাঁ, আমি ঠিক হয়ে গেছি। এসো, তোমরা আমার কাছে এসো। টুকির বাবা সুস্থ হয়ে বাড়ি ফেরার 2 দিন পর আবার কাজে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। কাজে না গেলে হয় না? আবার যদি অসুস্থ হয়ে যাও? কাজ না করলে খাবো কি? এই গরমে একটা ফ্যানও তো কিনতে হবে। লাগবে না আমাদের কোনো কিছু, শুধু তুমি থাকলেই হবে। এই দেখো, পাগল মেয়ে এসব কি বলে। আমি সাবধানে থাকবো, তোমরা চিন্তা করো না। মেঘ ডাকলো মনে হয়, বৃষ্টি নামবে কি? বাইরে গিয়ে দেখি তো। ওমা, তাই তো দেখছি। অবশেষে এই গরম শেষ হবে তাহলে। গাছপালার ফসলগুলো তাদের প্রাণ ফিরে পাবে। তোর বাবাকেও আর রোদে পুড়ে কাজ করতে হবে না। হ্যাঁ মা, পিতা অবশেষে আমাদের প্রার্থনা শুনেছেন। পুরো গ্রামে মুষলধারে বৃষ্টি হতে থাকলো। গ্রামের লোকেরা গরম থেকে হাঁপ ছেড়ে বাঁচল।